আজকের বিষয় ইংলিশ গ্রামার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটি সেকশন মুড বা ভাব। ছোট বড় নির্বিশেষে ইংলিশ গ্রামার সম্পর্কে সমস্ত ক্লাসের এবং আগামীতে যারা ইংরেজি অনার্স নিয়ে পড়বে সমস্ত স্টুডেন্টদেরই ইংলিশ গ্রামার সম্পর্কে স্বতন্ত্র জ্ঞান থাকা উচিত। তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে যদিও টেক্সচুয়াল গ্রামার আসে, তবুও টেক্সচুয়াল গ্রামার অ্যাটেন্ড করতে যাওয়ার আগে গ্রামার সম্পর্কে তোমাদের স্বতন্ত্র জ্ঞান না থাকলে টেক্সট বেস লাইনের ওপরে সেগুলো কিভাবে প্রয়োগ হচ্ছে তোমরা বুঝতে পারবে না। তাই সেজন্য আমি তোমাদের গ্রামার বিষয়ে প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা ক্লাস করাবো, যাতে কারো কোথাও বুঝতে অসুবিধে না হয়। তো আজকের বিষয় মুড বা ভাব। আশা করি অনেকেই এই টার্মটার সাথে পরিচিত। দেখো, মুড মানে কি? ইন গ্রামার, মুড রেফার্স টু দ্য ফর্ম অফ আ ভার্ব দ্যাট শোজ দ্য অ্যাটিটিউড অফ দ্য স্পিকার টুয়ার্ডস হোয়াট দে আর সেইং। ইট রিফ্লেক্টস whether the sentence is a statement, a command, a wish or a possibility. তাহলে দেখো, ইংরেজি ব্যাকরণে মুড বলতে বোঝানো হয় ক্রিয়ার মাধ্যমে বক্তার মনোভাব বা উদ্দেশ্য প্রকাশ করা। তাহলে ক্রিয়ার মাধ্যমে মানে ভার্বের মাধ্যমে বক্তা মানে সাবজেক্টের যে মনোভাব বা উদ্দেশ্য প্রকাশ করা হচ্ছে সেটাকেই বলছে ইংলিশে মুড বা ভাব। তো মুড হচ্ছে একজন বক্তার অনুভূতি। মুড সাধারণত একজন বক্তা বা লেখকের চিন্তা ও অনুভূতি প্রকাশ করে। একজন লেখক বা বক্তা কিভাবে তার আচরণগুলি বলছেন বা লিখছেন সেটা প্রকাশ করে। এটি ভার্বের বিভিন্ন ফর্মগুলোকে কিভাবে বাক্যে ব্যবহার করা হবে সেই সম্পর্কে ধারণা প্রদান করে। মানে এক কথায় বলতে গেলে ভার্বের কাজের বিভিন্ন প্রকাশ করার ভঙ্গি বা রীতিকে মুড বলা হয়। কারণ আমরা ভার্বের কাজ বিভিন্নভাবে প্রকাশ করে থাকি, তো বাক্যের কর্তার ভাবকে বিভিন্নভাবে প্রকাশ করার যে ভঙ্গি সেই ভঙ্গিকে মুড বলছে। তাহলে বেসিক্যালি কি পেলাম? ভার্বের যে কাজকে বিভিন্নভাবে প্রকাশ করার ধরনকে, মানে বাক্যে যে কর্তা রয়েছে সেই কর্তা তার ভাবকে যে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করে সেই জন্যে মুডটি ব্যবহৃত হয়। সেই ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করার ভঙ্গিকে মুড বলছে। দেয়ার আর থ্রি মেইন মুডস। তিনটে প্রধান মুড থাকে। মূলত ইংরেজিতে তিন ধরনের মুড দেখা যায়। কি কি? ইন্ডিকেটিভ মুড বর্ণনামূলক ভাব, ইম্পারেটিভ মুড আদেশমূলক ভাব, সাবজেক্টিভ মুড কল্পনামূলক ভাব। তাহলে আমরা প্রথমে জানলাম মুড কি বা ভাব কি। মুড কি? কাজের বিভিন্ন প্রকার প্রকাশ করার যে ভঙ্গি, মানে বাক্যে কর্তা তার কাজকে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করার জন্যে মুড ইউজ করে। মানে কাজকে বিভিন্নভাবে প্রকাশ করার ভঙ্গিকে বা রীতিকে মুড বলে। আর মুড তিন প্রকার: ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, সাবজেক্টিভ মুড। ইম্পারেটিভ কথাটার সাথে তোমরা আগে পরিচিত, কারণ আমরা জানি ইম্পারেটিভ মানেই আদেশ, উপদেশ, অনুরোধ এই ধরনের বাক্য ইউজ করা হয় ওতে। তাহলে সেখান থেকে আমরা অনেকটাই জ্ঞান পাচ্ছি। তাহলে তিন রকম মুড বা ভাব আছে: ইন্ডিকেটিভ যেটা বর্ণনামূলক, ইম্পারেটিভ আদেশমূলক, আর সাবজেক্টিভ মানে কল্পনামূলক ভাব। এবারে দেখো, তিনটে আলাদা আলাদা মুড আমরা ডিটেইলসে দেখে নেব। নাম্বার 1, ইন্ডিকেটিভ মুড বর্ণনামূলক ভাব। দিস ইজ দ্য মোস্ট কমন মুড। ইট ইজ ইউজড টু স্টেট ফ্যাক্ট, আস্ক কোয়েশ্চেন্স অর ডেসক্রাইব রিয়ালিটি। তাহলে দেখো, এইটা হচ্ছে সব থেকে কমন ইন্ডিকেটিভ মুড। এতে কি করা হয়? এটা কোন সময় ব্যবহার করা হয়? কোনো ঘটনার বিবরণ দেওয়ার ক্ষেত্রে, প্রশ্ন করার ক্ষেত্রে, আর ডেসক্রাইব রিয়ালিটি মানে বাস্তব কোনো কিছুকে বর্ণনার ক্ষেত্রে। এই যে বলছে কোনো ঘটনা, তথ্য বা বাস্তবতা প্রকাশ করতে এইটি ব্যবহার করা হয়। আর এটি সবচেয়ে সাধারণ মুড। এতে সাধারণভাবে কিছু বলা হয়, যেমন কোনো ঘটনার তথ্য। তাহলে এমনি ডাইরেক্ট কোনো ফ্যাক্ট ডেসক্রাইব করতে, কোনো কোয়েশ্চেন করতে, কোনো বাস্তবতা প্রকাশ করতে এই মুড ব্যবহার করা হয়। মানে ডিরেক্ট যে কোনো ধরনের বর্ণনা, কোয়েশ্চেন এই ধরনের মুডের আন্ডারে পড়ে। এক্সাম্পল, শি লাইকস চকলেট। এগুলো বেসিক ফ্যাক্ট আমরা ডেসক্রাইব করছি। এটা স্টেটমেন্ট মানে অ্যাসার্টিভ সেন্টেন্স যেরকম হয়, তাতে কি করি আমরা? ডিক্লারেটিভ কিছু দেই, কিছু স্টেটমেন্ট দেই, কোনো ঘটনা, তথ্য এই সমস্ত কিছুর বিবরণ দেই, প্রশ্ন করি, এই সমস্ত কিছু আসছে ইন্ডিকেটিভ মুডের আন্ডারে। যেমন, হি ইজ গোয়িং টু স্কুল, ইউ ওয়ান্ট সাম টি, এটা কোয়েশ্চেন। হি ইজ লিভিং ইন ঢাকা, এটাও ডেসক্রিপশন, বিবরণ। দে আর গোয়িং টু খুলনা, এটাও একটা বিবরণ, স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, ডিক্লারেশন দেওয়া হচ্ছে, ডেসক্রিপশন দেওয়া হচ্ছে। হি লাভড মি মাচ। তাহলে এই সমস্ত কিছু দেখে আমরা বুঝতে পারছি এখানে হয় কোয়েশ্চেন করা হচ্ছে, না হলে কোনো স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো দেওয়া হচ্ছে, বা ডিক্লারেশন দেওয়া হচ্ছে, নর্মাল যে স্টেটমেন্ট। এগুলো সব কিছুই তাহলে ইন্ডিকেটিভ মুডের আন্ডারে। বোঝা গেল? সো ইন্ডিকেটিভ মুডের আন্ডারে কোয়েশ্চেন পাওয়া গেল, আর বেসিক স্টেটমেন্ট পাওয়া গেল, ডেসক্রিপশন পাওয়া গেল। কি বলেছে দেখো? দ্য ইন্ডিকেটিভ মুড ইজ ইউজড ফর স্টেটমেন্ট, বক্তব্য, যে কোনো ধরনের বক্তব্য
দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটাও ইন্ডিকেটিভ মুড। আর হবে কোয়েশ্চেন, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন এবং বক্তব্য এই দুই ধরনের বাক্য হলে সেটা হবে ইন্ডিকেটিভ মুড। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। নেক্সট নাম্বার 2, ইম্পারেটিভ মুড। This mood is used to give command, request or instruction. It often omits the subject you because it's understood. তাহলে দেখো এই ধরনের মুড কোথায় ইউজ করা হয়? কোনো কমান্ড করতে, কোনো রিকোয়েস্ট বোঝাতে বা ইনস্ট্রাকশন দিতে। তাহলে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এই ধরনের যে কোনো কিছু বোঝাতে এই ইম্পারেটিভ মুড দিয়ে বাক্য রচনা করা হয়। কি বলেছে এখানে? সাবজেক্ট সাধারণত ইউ হয়, কিন্তু তা লেখা থাকে না। এবারে দেখো সাবজেক্ট ইউ হয়, আমরা ইম্পারেটিভে দেখেছি, আমরা যদি কাউকে বলি শাট দ্য ডোর, বেসিক্যালি আমরা তাহলে কি সেকেন্ড পারসনকে মিন করে বলছি। আর যদি এখানে ফার্স্ট পারসন বা থার্ড পারসনকে মিন করা হয় তাহলে আমরা দেখব তার আগে লেট থাকে। তাহলে কি বললাম? ইম্পারেটিভ মুড ইউজকারী যে সমস্ত বাক্যগুলো সেখানে সেকেন্ড পারসন ইউজ হয়, কিন্তু যদি দেখি ফার্স্ট পারসন বা থার্ড পারসন ইউজ হতে তাহলে বাক্যের প্রথমে লেট হবে। যেমন লেট হার গো দেয়ার, যদি বলি লেট হার গো দেয়ার বা লেট হার গো হোম, তাহলে দেখো লেট দিয়ে বলছি এবং এখানে থার্ড পারসন ইউজ করলাম। কিন্তু আমি বলেছিলাম ইম্পারেটিভ মুডে বেসিক্যালি সেকেন্ড পারসন হয়। যেমন আমি যদি বলি শাট দ্য ডোর, কাকে বললাম? মানে ইউ শাট দ্য ডোর। বা যদি বলি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তাহলে কাউকে রিকোয়েস্ট করলাম, মানে ইউ, প্লিজ ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তাহলে এক্ষেত্রে দেখো আমরা পারসন উজ্জ্ব রাখছি, বেসিক্যালি এগুলো সেকেন্ড পারসনই হচ্ছে। কিন্তু যদি থার্ড পারসন আর ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে বাক্যের প্রথমে আমরা লেট দেব। বোঝা গেল? তাহলে ইম্পারেটিভ মুড হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এই ধরনের বাক্য ইউজ করে। এই ধরনের বাক্যে আমরা ইম্পারেটিভ মুড পাবো, যেখানে বেসিক্যালি সেকেন্ড পারসন ইউজ করা হয়, কিন্তু থার্ড আর ফার্স্ট ইউজ হলে সেখানে প্রথমে লেট হবে। এক্সাম্পলস কি? ক্লোজ দ্য ডোর, প্লিজ হেল্প মি উইথ দিস, ডোন্ট টাচ দ্যাট, এই সমস্ত কিছু। নিচের এগুলো হবে না, এগুলো ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে এগুলো ইন্ডিকেটিভ মুড। এর আগের মুডের সময় আমরা এটা দেখেছিলাম, তাই এটা ওমিট করবে। তাহলে এক্সাম্পল কি বলছে? ক্লোজ দ্য ডোর কমান্ড বোঝাচ্ছে, প্লিজ হেল্প মি এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে, ডোন্ট টাচ দ্যাট নিষেধ করছে। আমরা কাউকে যদি বলি টেক দ্য মেডিসিন, উপদেশ দিচ্ছি। তাহলে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, কাউকে বারণ করছি কোথাও, ডোন্ট গো আর ডোন্ট রান ইনটু দ্য সান, তাহলে এটাও নিষেধ বোঝাচ্ছে। তাহলে এই সমস্ত ধরনের বাক্য বোঝাতে আমরা ইম্পারেটিভ মুড ইউজ করব। আমরা যদি কাউকে বলি গো হোম, মানে আমরা কাউকে বলছি ইউ গো হোম। ওয়াক ইন দ্য মর্নিং, কাউকে উপদেশ দিচ্ছি সকালে হাঁটো। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো। তাহলে এই সমস্ত কিছুই কি আসছে? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই সমস্ত কিছুর আন্ডারে। আর এই সমস্ত কিছুই মানেই হয়ে যাবে ইম্পারেটিভ মুড। তাহলে ইম্পারেটিভ মুড আর ইন্ডিকেটিভ মুডের মধ্যে পার্থক্য বোঝা গেল? ইন্ডিকেটিভ মুড কি? যে কোনো ধরনের স্টেটমেন্ট, ফ্ল্যাট স্টেটমেন্ট যেখানে ফ্যাক্ট ডেসক্রাইব করা হবে বা কোয়েশ্চেন করা হবে। আর ইম্পারেটিভ মুড হবে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই জাতীয় সমস্ত বাক্য থাকলে সেখানে আমরা দেখব ইম্পারেটিভ মুডে ওটা লেখা হয়েছে। আশা করি ইন্ডিকেটিভ অ্যান্ড ইম্পারেটিভ মুড পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে। আমরা প্রথমে দেখেছিলাম মূলত 3 ধরনের মুড বা ভাব থাকে, তার মধ্যে আমরা দুটো পড়ে নিলাম। সাবজাংটিভ মুডটা একটু বড় রয়েছে এবং বিস্তারিত রয়েছে, আজ এটা করাচ্ছি না, এর পরের ক্লাসে আমি তোমাদেরকে সাবজাংটিভ মুডটা বুঝিয়ে দেব। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও অসুবিধে নেই, সবাই বুঝতে পেরেছো। আজ তাহলে এতদূর পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের ক্লাসে আমি তোমাদেরকে সাবজাংটিভ মুডটা করিয়ে দেব।